আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নিয়ে হাজির হয়ে গেছি একেবারে ক্লাসিক চোখ জুড়ানো পাইনাপেল আপসাইড ডাউন কেক। এই কেকটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজাদার। এর কামড়ে কামড়ে মুখে ছড়িয়ে পড়বে পাইনাপেলের টক মিষ্টি স্বাদ। বাসায় যদি কোনো অতিথি আসে বা মন চায় নিজেকে একটু স্পেশাল ফিল করাতে, এই কেকটাই হবে একদম পারফেক্ট। এছাড়াও বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। বাচ্চারাও এই কেকটা খুব পছন্দ করে। তো চলুন খুব বেশি কথা না বাড়িয়ে এই মজাদার কেকটি শুরু করে ফেলি। শুরুর প্রথমে আমি একটি আনারসকে স্লাইস করে কেটে নিয়েছি এবং প্রতিটি স্লাইস যেন সমান ভাগে হয়, এই যেভাবে আমি দেখাচ্ছি ছুরির মাধ্যমে চারদিকে ঠিক এমন করে কেটে নিতে হবে। এবার এর মাঝখানে আমি একটি নজলের মাধ্যমে গোল রাউন্ড করে কেটে নেব। এটা আমি কেন করছি একটু পরে তা দেখিয়ে দিব। এগুলো আবার কিন্তু ক্যানও পাওয়া যায়, আপনারা চাইলে ক্যানের আনারসও ব্যবহার করতে পারেন। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি একটি প্যানে 2 টেবিল চামচ চিনি নিয়ে একে প্রথমে একটু সামান্য বাদামি আকার ধারণ করলে সামান্য একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমি কিন্তু খুব বেশি কালচে করব না, যেটা পুডিং এর ক্ষেত্রে করা হয়। কারণ যদি বেশি কালচে হয়ে যায় তো এই আনারস কেকটি দেখতে ভালো লাগে না। এবার চিনিটা যেন ফ্রাই প্যানে লেগে না যায় সেজন্য এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন পানিটি একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি 1 চা চামচ বাটার দিয়ে দিব। এবার এটাকে আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে এবং চিনিগুলো ভালোভাবে গলে যায়। যখন এরকম সোনালী আকার ধারণ করবে তখন আমি নামিয়ে নেব। এবার একটি 7 ইঞ্চির মোল্ড নিয়ে নিব। এই মোল্ডে সেই করে রাখা ক্যারামেলটা দিয়ে দিব। এবার এখানে 1/2 কাপ পানি দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে নিব। তারপর যখন একটু বয়েল হয়ে আসবে তখন আগে থেকে যে আনারসটা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো এখানে 2-3 মিনিটের জন্য এপিঠ ওপিঠ ভালো করে একটু বয়েল করে নেব। তবে ক্যানের আনারসে কিন্তু এসব করা লাগে না, শুধু আপনি ক্যান থেকে সরাসরি মোল্ডে বিছিয়ে দিলেই হবে। আচ্ছা, এবার যখন 2-3 মিনিট বয়েল হয়ে আসবে তখন এগুলোকে আমি মোল্ডের মধ্যে এক এক করে সাজিয়ে নেব। মোল্ডে যখন সাজানো হয়ে যাবে তখন এর মাঝখানে দেখা সৌন্দর্যের জন্য আমি চেরি দিয়ে দেব। এবার আমরা চলে যাব কেক তৈরিতে। কেকের জন্য আমি একটি পরিষ্কার বলে 180 গ্রাম বাটার নিয়ে নেব। এই কেকটা ইচ্ছা করলে আপনারা কিন্তু তেল দিয়েও করতে পারেন, তবে বাটারই কিন্তু এই কেকটা অসম্ভব মজা হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বাটার দিয়ে এই কেকটা করবেন। এখানে আমি 180 গ্রাম বাটার নিয়ে বিট করে নিব। এবার 1/4 কাপ চিনি নিয়ে ধাপে ধাপে মানে 2-3 বারে দিয়ে দিব। এবার এই চিনি এবং বাটারটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়। মানে পুরোপুরি চিনিটা যেন বাটারের সাথে মিশে যায়। যখন চিনি এবং বাটার ভালোভাবে মিশে একটা সাদাটে বর্ণ ধারণ করবে তখন এখানে আমি 2টা ডিম দিয়ে নেব। একটা একটা করে দিলেও হবে, আবার 2টা একসাথে দিলেও কোনো সমস্যা নেই। তো এটাকেও আমি এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন এগুলো সব একসাথে মিশে যাবে তখন এখানে আমি একটি চালনির মাধ্যমে 1 কাপ ময়দা দিয়ে দিব এবং এই কেকটা স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণও দিয়ে দিব। এবার এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে চেলে নিব। চালাটা জরুরি, কারণ যে কোনো বেকিং আইটেমে মানে কেকের ক্ষেত্রে ময়দাটা চেলে নিলে সবচেয়ে ভালো হয়। আর সবচেয়ে বেস্ট রেজাল্টের জন্য ভালো ব্র্যান্ডের ময়দা নেবেন। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি। আমার কাছে পাইনাপেল এসেন্স ছিল না, তবে আপনারা চেষ্টা করবেন পাইনাপেল এসেন্স দিতে। আমি কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, তবে এই কেকে পাইনাপেল এসেন্সই যাবে।
আর এখানে আমি 2 টেবিল চামচ গলানো দুধও দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। আচ্ছা, এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে ওই যে আগে থেকেই যে 7 ইঞ্চি মোল্ড আমরা তৈরি করে রেখেছি সেই মোল্ডে আমি ঢেলে দিব। সমস্ত ব্যাটার যখন ঢালা হয়ে যাবে তখন এখানে আমি একটু ট্যাপ করে নিব। এবার 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে মিডল র্যাকে রেখে আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেকড করে নেব। কেকটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন একটা টুথপিকের মাধ্যমে বা যেকোনো একটা কাঠির মাধ্যমে এটার ভিতর থেকে যখন ক্লিন বের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার এই কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছুতেই কিন্তু ডিমোল্ড করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার চারপাশে ছুরি মাধ্যমে কেকটাকে একটু ছাড়িয়ে নিব এবং ঠান্ডা হয়ে আসলেই কিন্তু আমি ডিমোল্ড করে নিব। দেখলেন তো? খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এই পাইনাপেল কেক। এই কেকটা দেখতেই যে সুন্দর তা না, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলবেন না। এটা ভীষণ মজাদার একটা কেক। যতক্ষণ পর্যন্ত না ট্রাই করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারবো না। এটার ভিতরেরটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে সব অথেন্টিক রেসিপি দেওয়ার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।